ইসরায়েলের ২ শতাধিক যুদ্ধবিমান দিয়ে চালানো আকস্মিক হামলায় শুক্রবার ভোররাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রধান ও আইআরজিসি প্রধানসহ মারা গেছেন অন্তত ৬ পরমাণু বিজ্ঞানী। ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর কূটকৌশলের কারণে যুদ্ধবিমান ঠেকাতে পারেনি তেহরান। তবে ঠিকই এর জবাব দিয়েছে ইরান। এই ঘটনার ২৪ ঘন্টা না যেতেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দাবি করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে পরাজিত করার, যা প্রমাণ করে এ যুদ্ধে ইরানের সামর্থ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা মোটেও আশ্চর্যজনক ছিল না। এদিকে ইসরায়েলি হামলায় পারমাণবিক স্থাপনার ক্ষতির জেরে রাজধানী তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার। তবে এরই মধ্যে দেশটিতে বিকল্প স্যাটেলাইট ইন্টারনেট চালু করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, ইরান সরকারের পক্ষ থেকে স্থলভিত্তিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার পর তিনি উপগ্রহ নির্ভর ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সেখানে চালু করেছেন। শনিবার সকালে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেন, সংযোগ চালু করা হয়েছে। ইরান সরকার শুক্রবার সকালে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন টাইমস জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেছে ইলন মাস্ক। তার আগে ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং শীর্ষস্থানীয় সরকারপন্থী কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালায়। এই হামলার ফলে ইরানে তীব্র উত্তেজনা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি সূত্রের বরাতে ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলায় ইরানের শাসকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি করতে পারে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য আন্দোলন দমন করতে ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শুক্রবারই মার্কিন রক্ষণশীল টকশো সঞ্চালক মার্ক লেভিন এক পোস্টে ইলন মাস্ককে বলেন, তিনি যেন স্টারলিংকের মাধ্যমে ইরানিদের পুনরায় ইন্টারনেট সংযোগ দেন। মার্ক লেভিন মাস্ককে বলেন, স্টারলিংক চালু করা হলে তা ইরানি শাসকের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। এরপরে ইলন মাস্ক জানায়, স্টারলিংক চালু করা হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।